প্লে অফের আশা টিকিয়ে রাখতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এই ম্যাচটা জিততেই হতো, কিন্তু তারা জিততে পারেনি, শেষ বলে হারতে হয়েছে। এই ম্যাচে হেরে প্লে অফের আশা শেষ করল রয়্যাল। তবে কেকেআরের সম্ভাবনা রয়েছে প্লে অফে যাওয়ার। হাই ভোল্টেজ ম্যাচ শেষে কেকেআরকে উড়িয়ে জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালস শীর্ষে রয়েছে, আর কেকেআর সানরাইজার্স হায়দ্রাবাদকে টপকে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল। এর একই সঙ্গে প্লে অফ লড়াইয়ে প্রবলভাবে প্রভাব ফেলতে শুরু করল শ্রেয়াস আয়ারের ব্রিগেড। আইপিএলের নিয়ম অনুযায়ী শীর্ষে থাকা 4টে দল প্রবেশ করতে পারবে প্লে অফে। 8 থেকে IPL 10-এর হলেও নিয়মটা অবশ্য একই রয়েছে। প্রথম 2 দলের মধ্যে থাকতে হবে, সেটা হলে তবেই ফাইনালে যাওয়ার সম্ভাবনা বাড়বে। সেক্ষেত্রে একটা ম্যাচ অতিরিক্ত মেলে, আর এখানেই স্বস্তির জায়গায় কেকেআর। 7টার মধ্যে 5টা ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তারা হেরেছে চেন্নাই সুপার কিং ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। 5টা ম্যাচ জিতে পয়েন্টের 10 আর রান রেট 1.206। এটা বাকি দলগুলোর থেকে অনেকটাই বেশি। শেষ মরশুমে যেই 4টে দল প্লে অফে প্রবেশ করেছিল তাদের পয়েন্ট ছিল যথাক্রমে 20, 17, 17 ও 16। এখানেই পার্থক্য তৈরি হয়েছিল নেট রান রেটে। এবারে কেকেআর সেটাই করছে। নেট রান রেটের দিক থেকে শুরু করে নিজেদের অনেকটা এগিয়ে নিয়েছে। গতবারের মতো ভুল তারা করেনি। যদিও গতবারের হিসেব দেখতে হলে তাহলে কেকেআরকে আর 3টে ম্যাচ জিততে হবে প্লে অফ নিশ্চিত করতে। বাকি রয়েছে তাদের 7টা ম্যাচ, অর্থাৎ 7টার মধ্যে 3টে জিতলেই তারা প্লে অফের টিকিট নিশ্চিত হয়ে যাবে। শীর্ষস্থানে থাকতে গেলে বাকি 7টাই জিততে হবে। সম্ভাবনা কতটা রয়েছে? আরসিবি খেলে 8টা ম্যাচ খেলে আরসিবির পয়েন্ট মাত্র 2, বাকি আর 6টা ম্যাচ। বাকি সব ম্যাচ জিতলেও তাদের পক্ষে প্লে অফে যাওয়া সম্ভব নয়, কারণ বাকি ম্যাচগুলো জিতলে তাদের পয়েন্ট হবে মাত্র 14। প্লে অফের জন্য এটা যথেষ্ট নয়।